কত, হাউ মানে কত। তারপরে আমরা বলতে পারি হাউ কেমন, তারপরে বলতে পারি হাউ কিভাবে, তারপরে হাউ মানে কি, এটাও আমরা বলতে পারি হাউ মানে কি, হাউ মানে কি। আমরা জানি হোয়াট মানে কি, কিন্তু হাউ মানে তো কি এগুলো আমরা জানি না। হাউ মানে আমরা সচরাচর যেগুলো করি যে হাউ মানে কত, হাউ মানে কেমন, হাউ মানে কিভাবে, হাউ মানে আজকে শিখবো কি, এবং হাউ মানে আরো অনেক কিছু আছে যেগুলো আমরা শিখবো। যদি এখানে দেখো যে কখন কিভাবে আমরা ব্যবহার করতে পারি এগুলো। এখন প্রথমে যদি বলি যে এই হাউ এর অর্থ হচ্ছে কত, এইচ ও ডাব্লিউ, হাউ এই কত। এখন এই কতটা আমরা এখন কত কিভাবে ব্যবহার করা হয় সেগুলো আজকে আমরা শিখব। দেখো হাউ ওল্ড, হাউ ওল্ড, এই হাউ ওল্ড এর অর্থ হচ্ছে কত। যদি আমরা এরকম ধরনের সেন্টেন্স ইউজ করে থাকি, হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত, এই জায়গায় কিন্তু আমরা ওল্ড মানে কি, এই জায়গায় হাউ ওল্ড এর অর্থ হচ্ছে বয়স, হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। কিন্তু এখানে হাউ দ্বারা কি বোঝাচ্ছে, কত বোঝাচ্ছে। আবার হাউ ওল্ড দ্বারা কিন্তু আরেকটা বোঝায় যে পুরাতন জিনিস যেগুলো থাকে, পুরানো এরকম, এই ক্ষেত্রে কিন্তু হাউ ওল্ডটা ব্যবহার করতে পারি। তাহলে এখানে আমরা ব্যবহার করলাম কি, হাউ মানে কত। তারপরে আমরা এখানে ব্যবহার করতে পারি হাউ ওল্ড মানে পুরানো, হাউ ওল্ড মানে এটার অর্থ যদি আমরা কত নিয়ে আসি, কত, আর এটার অর্থ আমরা পুরানো। তাহলে এখানে হাউ ওল্ড এবং হাউ ওল্ড এই দুইটা কিন্তু একই জিনিস, কিন্তু আমরা ব্যবহার করব বিভিন্ন, যখন ওই সেন্টেন্সটা আসলে কির উপরে বলছে সেই বেসিস করে কিন্তু আমরা বলবো যে হাউ মেনি, হাউ মেনি অর্থ হচ্ছে কতগুলো, কতগুলো। সো বন্ধুরা আমরা আজকে সেন্টেন্স তৈরি করব না, কারণ সেন্টেন্স তৈরি করতে গেলে কিন্তু অনেক টাইম লেগে যাবে। কারণ এইখানে আছে শুধুমাত্র হাউ, হাউ মানে কত, এবং হাউ মানে কেমন, হাউ মানে কিভাবে, হাউ মানে কি, এইগুলোর ওয়ার্ডগুলো যদি আমরা লিখতে যাই সেক্ষেত্রে অনেক টাইম লেগে যাবে। তাহলে আমরা এখানে দুইটা লিখলাম, একটা হচ্ছে হাউ মানে কত, হাউ ওল্ড মানে কত পুরানো, এবং হাউ ম্যানি মানে কতগুলো। এই হাউ ম্যানি দ্বারা আমরা কি বলতে পারি, কতগুলো। কারণ কি হাউ ম্যানি আমরা অনেক সময় বলি না যে অনেকগুলো যদি থাকে সেক্ষেত্রে কতগুলো, হাউ ম্যানি পেন, তুমি কতগুলো কলম তোমার আছে, হাউ ম্যানি পেন ডু ইউ ওয়ান্ট টু বাই, তাহলে তুমি কতগুলো কলম তুমি কিনতে চাও, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু হাউ ম্যানিটা ব্যবহার করতে পারি, কতগুলো। আবার যদি বলছে হাউ মাচ, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, হাউ মানে তখন এখানে হবে কতটুকু, তাহলে কতটুকু এটার অর্থ হচ্ছে কতটুকু। সো এটা হাউ মাচটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, সেই ক্ষেত্রে কিন্তু আমরা মাচটা ব্যবহার করলাম, আর এটা হচ্ছে কাউন্টেবল নাউন। একটা হচ্ছে কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে হাউ মাচ হচ্ছে এটার অর্থ হচ্ছে কতটুকু, এবং হাউ ম্যানি হচ্ছে কতগুলো। সো যেটা গোনা যায় সেই ক্ষেত্রে কিন্তু আমরা ম্যানিটা ব্যবহার করব, যেটা গোনা যায় না সেই ক্ষেত্রে কিন্তু মাচটা ব্যবহার করব। কিন্তু আই হ্যাভ মাস্ট মানি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা মাচটা ব্যবহার করে থাকি, যদিও টাকা আমাদের গোনা যায় সেই ক্ষেত্রেও কিন্তু আমরা মাছটা কি করি, আমরা আই হ্যাভ মাস্ট মানি সেই জায়গায় কিন্তু আমরা এমইউসিএসটা ব্যবহার করে থাকি। এখন আসো এখানে আমরা এই দুইটা জিনিস জানলাম, যে একটা হচ্ছে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। তাহলে এই দুইটার অর্থ হচ্ছে একটা কতটুকু আর একটা হচ্ছে কতগুলো, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। যাই হোক আমরা নেক্সট যেটা চলে যাব, যে এরপরে যদি বলা হয় যে হাউ ফার, কত দূর, হাউ ফার, তাহলে এখানে আমরা লিখতে পারি হাউ ফার। হাউ ফার এর অর্থ হচ্ছে কত দূর। তাহলে এই জায়গায় কিন্তু আমরা বুঝতে পারি যে হাউ ফার এর অর্থ হচ্ছে কত দূর, কারণ এই ওয়ার্ডগুলো অনেক ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো আমরা শিখব। তারপরে হাউ লং, হাউ লং এর অর্থ হচ্ছে কতক্ষণ, কতক্ষণ। তারপরে হাউ, তাহলে আমরা এখানে হাউ লং জানলাম, এর অর্থ হচ্ছে কতক্ষণ। আবার যদি বলি যে ফর হাউ লং, সেই ক্ষেত্রে
তাহলে দেখো হাউ সনের অর্থ হচ্ছে কত তাড়াতাড়ি, সেই জায়গায় কিন্তু হাউ সনটা আমরা ব্যবহার করতে পারি, সন মানে খুব শীঘ্রই বা তাড়াতাড়ি, হাউ সন মানে কত তাড়াতাড়ি, সেক্ষেত্রে কিন্তু আমরা এগুলো ব্যবহার করে থাকতে পারি। যাই হোক, এখন গেল আমাদের যেটা, সেটা হচ্ছে হাউ দিয়ে আমরা কতভাবে আমরা এগুলো তৈরি করতে পারি, ওয়ার্ডগুলো কত ধরনের হতে পারে সেখানে দেখো। একটা হচ্ছে হাউ ওল্ড, হাউ ম্যানি, হাউ মাচ, হাউ ফার, হাউ লং, তারপরে ফর, হাউ লং, কেমন। তাহলে এটাকে আমরা কিভাবে আমরা ব্যবহার করতে পারি, হাউ মানে কেমন, তাহলে কোথায় আমরা এটা ব্যবহার করতে পারি, যদি বলি হাউ আর ইউ, তুমি কেমন আছো, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা এখানে ব্যবহার করে থাকি যে হাউ আর ইউ, তুমি কেমন আছো। এই ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করে থাকি হাউ আর ইউ, তুমি কেমন আছো। তাহলে তুমি কেমন আছো, হাউ আর ইউ, তুমি কেমন আছো, এই ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করে থাকছি যে কেমন। তাহলে এক হাউ দিয়ে একটা বোঝাচ্ছে কত, কেমন, কতগুলো, কত দূর, তার মানে কি হাউ এর ব্যবহারটা কত বিস্তৃত। তোমাদের অবশ্যই হাউ এর ব্যবহারগুলো তোমাদের ভালোভাবে জানতে হবে। ইংরেজিতে যদি কথা বলতে চাও তাহলে হাউ এর ব্যবহার অবশ্যই তোমাদের জানতে হবে। তারপরে হাউ মানে কেমন, তারপরে হাউ মানে কিভাবে। আমরা যদি সাধারণভাবে যে তুমি সেখানে কিভাবে যাও, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে কিভাবে হলো, তুমি সেখানে কিভাবে যাও, তুমি কিভাবে সেখানে যাও, সেখানে যাও। তাহলে তুমি সেখানে কিভাবে যাও, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করলাম হাউ ডু ইউ গো দেয়ার, হাউ ডু ইউ গো দেয়ার, তুমি সেখানে কিভাবে যাও। তাহলে এই জায়গাটাই কিন্তু আমরা কিভাবে ব্যবহার করলাম। আরও কিন্তু এটা আছে যে হাউ মানে কিভাবে ইউজ করা হয়, আরও এগুলো সেন্টেন্স আছে, সেগুলো আমরা পরে দেখব। এখন আসি কি, হাউ মানে কোন জায়গায় কি ব্যবহার করা হয়। তাহলে এই জায়গায় আমরা দেখতে পারি, যদি বলি হাউ বিউটিফুল, তাহলে হাউ মানে কি বলবো, কত। হাউ বিউটিফুল এর অর্থ হচ্ছে, তাহলে হাউ বিউটিফুল এর অর্থ কি হচ্ছে, এখানে দেখো হাউ বিউটিফুল। তাহলে হাউ বিউটিফুল এর অর্থ হচ্ছে কত সুন্দর, এভাবে বলবো না, এখানে বলছে কি সুন্দর। তাহলে কি সুন্দর বা কি চমৎকার, কি সুন্দর। তারপরে আমরা বলতে পারি হাউ লাভলি, হাউ লাভলি। তার মানে এখানে আমরা কি বলতে পারি, হাউ লাভলি। এই জায়গাও কিন্তু বলতে পারি যে কি সুন্দর। এক্সাইটিং, হাউ এক্সাইটিং এর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে, মানে কি উত্তেজনা, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি হাউ এক্সাইটিং, মানে কি উত্তেজনা কর। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি হাউ এক্সাইটিং, সেক্ষেত্রে আমরা কি বলবো, কি উত্তেজনাকর, সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। সো বন্ধুরা, এখানে দেখো হাউ দিয়ে আমরা কত, কেমন, কিভাবে এবং কি এখানে ব্যবহার করলাম। হাউ বিউটিফুল, হাউ লাভলি, হাউ এক্সাইটিং, হাউ বলতে পারি অ্যাওফুল, হাউ অ্যাওফুল, সেটাও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। হাউ কিউট, সেই জায়গায় কিন্তু আমরা ব্যবহার করতে পারি হাউ কিউট। এখানে যদি বলি হাউ কিউট, তা কিন্তু আমরা ব্যবহার করতে পারি। হাউ কিউট এর অর্থ হচ্ছে কি সুন্দর, আমরা কত সুন্দর না বলে কি সুন্দর এটা বলবো। হাউ কত সুন্দর না বলে আমরা কি বলবো, কি সুন্দর। তাহলে ফার্স্ট অফ অল আমাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে হাউ মানে কেমন, হাউ মানে কত, হাউ মানে কিভাবে এবং হাউ মানে কি। আজকে তো শিখলাম আমরা হাউ মানে কি, যেমন এখানে বলে হাউ বিউটিফুল, কি সুন্দর, হাউ লাভলি, কি সুন্দর, এখানেও বলতে পারি। তারপরে হাউ হরিবল, সেক্ষেত্রে কি ভয়ঙ্কর, সেটাও বলতে পারি। তারপরে বলছে হাউ এক্সাইটিং, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কি উত্তেজনাকর। তারপরে বলতে পারি হাউ কিউট, কি সুন্দর, সেই ক্ষেত্রে আমরা কিটা ব্যবহার করতে পারি। এই জায়গায় কিন্তু আমরা কত না ব্যবহার করে কি ব্যবহার করব। আই হোপ তোমরা বুঝতে পারছো এরকম হাউ দিয়ে এই সেন্টেন্সগুলো আসলে ইংরেজিতে কথা বলার জন্য আমাদের কত গুরুত্বপূর্ণ। তাহলে এগুলো আমাদের ভালোভাবে শিখতে হবে। যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো।